বাইনতলা ইউনিয়নে আলোচনা তুঙ্গে ছাত্রনেতা মোল্লা তারিকুল ইসলাম শোভন। আসন্ন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন নির্বাচনের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রামপাল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন। তৃণমূলের দাবি, তরুণ ও মার্জিত এই নেতৃত্ব বাইনতলা ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আদর্শ ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম। রামপাল থানার বাইনতলা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে মোল্লা তারিকুল ইসলাম শোভনের জন্ম। পিতা শওকত মোল্লা ও মাতা তাহিরা বেগমের স্নেহধন্য 3 ভাই বোনের মধ্যে সবার বড়। পারিবারিক ব্যবসা সুবিধার্থে ফয়লা বাজারে তার পিতার একটি আবাসন রয়েছে। শিক্ষা জীবনে সরকারি বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করা সহ ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। দলীয় সূত্রে জানা যায়, 21 সালের 12 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় মোল্লা তরিকুল ইসলাম শোভনকে রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনোনীত করা হয়। এরপর থেকে তিনি রাজপথে আপোষহীন ভূমিকা পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত সরকারের আমলে তিনি নানামুখী চরম অমানসিক প্রতিকূলতার সম্মুখীন হন। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে ফয়লা বাজারে তার পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা সহ তার বিরুদ্ধে 18টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে মোট 6 বার কারাবরণ করেন। এই দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো প্রতিটি দিন এবং রিমান্ডের নামে চালানো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন মুখ বুজে সহ্য করেছেন তিনি। কেবল আদর্শের লড়াই টিকে থাকতে কষ্ট, বুক ফাটা বেদনা বুকে চেপে বছরের পর বছর রাজপথে লড়ে গেছেন। 24-এর গণঅভ্যুত্থানে ও জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের রাজনৈতিক সহচর হিসেবে কাজ করছেন। এর মধ্যে তিনি এলাকার শাকশ্রী এবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করছেন। নির্বাচনী ইস্তেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে মোল্লা তারিকুল ইসলাম শোভন জানান, তার মূল লক্ষ্য হবে এলাকাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাস মুক্ত করা এবং তরুণদের দক্ষতা বৃদ্ধি কাজ করা। এছাড়া জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, অবৈধ খাল দখল মুক্ত করে জলাবদ্ধতা দূরীকরণ এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন, ওয়ারেস কাম সনদ, বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেও হয়রানি মুক্ত উপায়ে প্রকৃত অধিকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের জন্য সেচ চাহিদা, সঠিক সময়ে সার বীজ প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মোল্লা তারিকুল ইসলাম শোভন কাজ করবেন। এলাকার সার্বিক উন্নয়ন ও নিজের জীবনের সকল ত্যাগ তিতিক্ষার মূল্যায়ন পেতে তিনি বাইনতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন।